ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদের আগুনের মধ্যে যখন পড়ে গেলেন, ওই সময় দুইজন ফেরেশতা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন যে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যদি চান এই মুহূর্তে আমরা আপনাকে সাহায্য করব। আল্লাহু আকবার। এই মুহূর্তে আপনাকে আমরা সাহায্য করে ফেলব, আপনার সাহায্যকারী হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে ফেরেশতারা সাহায্য করার জন্য বলল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর ফেরেশতা, আমি ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য কেন চাইবো? যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আজকে আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। ওই আল্লাহ কি আসমান থেকে আমি ইব্রাহিমকে দেখে না? এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওই আগুনকে লক্ষ্য করে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক ডাকতে বলছেন, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আরে সাতক্ষীরার মুসলমান তো ইসলামকে ভালোবাসে, ঠিক কিনা বলে? সাতক্ষীরার মুসলমান তো ইসলামের জন্য রাজপথ মুখরিত করে। এই সাতক্ষীরার মুসলমান তো আমরা সারা বাংলাদেশে দেখেছি, যখন সারা বাংলাদেশে যখন আলেমদের নেতৃত্বে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইমানের জন্য যখন রাজপথে নামা হয়েছে, আমরা দেখেছি সাতক্ষীরার মুসলমান সবার আগে রাজপথ মুখরিত করেছে, এমনকি ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেখিয়েছে। সাতক্ষীরার মুসলমান জীবন দিতে রাজি আছে, কোন বাতিলের শক্তির কাছে মাথা নত করতে রাজি না। এই সেই সাতক্ষীরার জমিন, ঠিক কিনা বলেন? সুতরাং সাতক্ষীরার মুসলমান ইসলামকে ভালোবাসে। সাতক্ষীরার মুসলমানকে জেল, জুলুম, জরিমানা, হামলা মামলা দিয়ে দমিয়ে রাখা যায় না। এই সাতক্ষীরার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের রক্তকে বিলিয়ে দিতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটাকে আপনারা চাই কিনা? এটা চাই কিনা? কিন্তু বহুমুখী ষড়যন্ত্র আমাদের ওপরে আছে না নাই? বিভিন্ন ষড়যন্ত্র করে এই দেশকে ইসলাম থেকে দূরে সরে দেওয়ার পায়তারা করছে। আমি বলতে চাই, তোমরা পারবা না। কথা বলেন না কেন? নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, আবু জেহেল পারে নাই, ওয়ালিদ ইবনে মুগীরা পারে নাই, 90 ফেরাউনরা পারবে না। তালেবান পতাকা বাংলার আকাশে মাত্র উড়বে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা তোরা বলে? সময় বেশি দিন নেই, ঠিক কিনা জোরে বলেন? ইমানকে মজবুত করেন, সেই বদরিয়াত সাহাবীদের মতো ইমানকে মজবুত করেন। যেই 17 রমজান ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, এই যে আপনারা রমজান মাস পার করে আজকে চলে আসছেন শাওয়াল মাসে, এই রমজান মাস কি শিক্ষা দিয়েছে? এই রমজান মাসেই ইসলামের প্রথম বিজয় হয়েছে। যে আল হক ওয়া জাহাকাল বাতিল, হক এসেছে, সত্য দূরীভূত হয়েছে, আর সত্য তো বিজয় হওয়ারই কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা এই 17 রমজান বদরের প্রান্তরে গিয়ে ইসলামকে বিজয়ী করেছেন। আমার রসুল বলেছেন, সাহাবীরা তোমরা তো রোজা রেখেছো রমজান মাস, প্রথম ওই হিজরিতেই রোজা ফরজ হয়েছিল, সাহাবীরা রোজা রাখছেন। রসুল বললেন, সাহাবীরা রোজা ভেঙ্গে ফেলো, যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করলেন, রোজা কেমনে ভাঙ্গো? রোজা কি ভাঙ্গা যায়? জোরে বলেন, রোজা কি ভাঙ্গা যায়? আপনাকে যদি কোনো ব্যক্তি বলে আপনাকে 1 লক্ষ টাকা দিব, রোজা ভেঙ্গে ফেলেন, ভাঙবেন আপনি? রোজা ভাঙ্গা যায় না। রসুল যখন বললেন সাহাবীরা রোজা ভেঙ্গে ফেলো, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তখন মনে মনে চিন্তা করলো, রোজা কেমনে ভাঙবো? তারা ইতস্তবোধ করছিল, রোজা ভাঙতে চাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সাহাবীরা রোজা ভাঙবে না। আমার নবীজি নিজেই একটা খেজুর খেয়ে রোজা ভেঙ্গে ফেললে। আল্লাহু আকবার বলেন। রসুল যখন রোজা ভাঙছে, সাহাবীরা কি বসে থাকবে? জোরে বলেন, বসে থাকবে? সাহাবীরা মুহূর্তের ভিতরে রসুলকে অনুসরণ করে সাহাবীরা রোজা ভেঙ্গে ফেললেন। রসুল বলছেন, সাহাবীরা এই যে রোজা তোমাদেরকে ভাঙতে বললাম, এই মুহূর্তে ইসলামের জন্য লড়াই করতে হবে। যদি আল্লাহর এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব থাকবে। ইসলাম বিজয় না হলে নামাজ রোজা কিচ্ছু থাকবে না। ওই ওই বদরের প্রান্তরে 313 জন মুজাহিদরা লড়াই করে ইসলামকে বিজয়ী করেছেন, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত জিহাদ করেছে। ইতিহাস পড়ে দেখেন, নবীজি যখন বদরের প্রান্তরে যাবেন, ছোট্ট 2টা বালক, একই মায়ের 2 সন্তান, আপন 2 ভাই মুআজ আর মুআস,
ছোট ভাইয়ের বয়স 11 বছর, বড় ভাইয়ের বয়স 13 বছর। দুই ভাই বিশ্বনবীর সামনে দাঁড়ায় গেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পেলাম বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্য কম, আপনি রাসূল যদি অনুমতি দেন আমরা দুই ভাই যুদ্ধে যেতে চাই। রাসূল বলছেন, এ মুআজ আর মাস, তোমরা তো ছোট মানুষ, তোমাদের গায়ে শক্তি নাই, আর যুদ্ধ করতে গেলে গায়ে শক্তি লাগবে, বাহুতে জোর লাগবে, এই শক্তি তোমাদের গায়ে নাই, তোমরা চলে যাও, তোমরা লড়াই করতে পারবে না। বড় ভাই ডাক ডাক, রাসূল আমি বয়সে বড়, আমার গায়ে শক্তিও বেশি, আপনি আমাকে পারমিশন দেন। ছোট ভাই ডাক ডাক, রাসূল ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে আমার শক্তি কোনো অংশে কম নাই। আল্লাহু আকবার বলেন। শরীরে শক্তি নাই কিন্তু ইমানের শক্তি আছে না নাই? নবীজি আমার তাদের ইমান দেখে রাসূল খুশি হয়ে গেলেন, নবী আশ্চর্য হয়ে গেলেন। শরীরে জোর নাই, গায়ে শক্তি নাই, ছোট মানুষ, কিন্তু ইমানের শক্তি আছে। নবী আমার মনে মনে চিন্তা করলেন, এই দুই ভাইয়ের ইমানকে আমি রাসূল একটু জাস্টিফাই করব, দুই ভাইয়ের ইমানকে আমি রাসূল একটু যাচাই করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইয়ের ইমানকে যাচাই করার জন্য রাসূল বললেন, এ মুআজ আর মাস, তোমরা তো দুই ভাই যুদ্ধে যেতে চাও, আমি রাসূল তো দুই ভাইকে অনুমতি দিব না, একজনকে অনুমতি দিব। কয়জনকে অনুমতি দিব? একজনকে দিব। দুই ভাই ডাকতে বলছেন, রাসূল অনুমতি কাকে দিবেন? রাসূল বলছেন, তোমরা দুই ভাই এই মুহূর্তে আমার সামনে দুই ভাই কুস্তি লাগো, মারামারি লাগো, যেই ভাই মারামারিতে জিতে যাবে আমি রাসূল তাকে যুদ্ধের অনুমতি দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে বলেন। নবী যখন এই কথা বললেন, নবীজির বলতে দেরি হলো, দুই ভাইরে জাপতে ধরতে দেরি হলো না, মুহূর্তের ভিতরে চুম্বকের মতো দুই ভাইরে ধরলেন, মারামারি শুরু করে দিলেন, লড়াই শুরু করলেন। বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, ছোট ভাইরে মারলেন, ছোট ভাইরে মারতে মারতে ছোট ভাইরে একদম তলে ফালালেন। বড় ভাই ছোট ভাইরে মারতে মারতে তলে ফালালেন। ছোট ভাইকে তলে ফালায়া বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে বসে গেছে। এবার ছোট ভাই তলে পড়ে, এবার অনেক কষ্ট মষ্ট করে বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনছে। বড় ভাইয়ের কাল্লাটা টেনে আনার পরে এবার ছোট ভাই বড় ভাইয়ের কানের সামনে মুখটা লাগায়া ফিস ফিস করে বলছে, বড় ভাই রে, আমরা তো একসঙ্গে খাবার খাই, আমরা তো একসঙ্গে ঘুমাই, আমরা তো একসঙ্গে বিশ্বনবীর দরবারে আসি, আমরা দুনিয়াতে সব কাজ একসঙ্গে করি। ও বড় ভাই রে, তুমি কি আমাকে একাই রেখে তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আমার আগে একাই জান্নাতে যাবে নাকি? তুমি তোমার শক্তিটাকে হালকা করে দাও, তুমি তোমার শক্তিটাকে দুর্বল করে দাও, আমি তোমার বুকের উপর উঠে আল্লাহর নবীকে প্রমাণ করে দিব আমিও তোমার চাইতে কোনো অংশে শক্তিতে কম নই। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন চমৎকার করে বলছেন সূরা আনকাবুতের ভিতরে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওহুম লা ইফতানুন, আর তাদের কি কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহু আকবার বলেন। মানুষকে এই কথা মনে করে বসে আছে, আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বলবো আর জান্নাতে চলে যাব। আল্লাহ বলে না, জান্নাত পেতে গেলে এই দুনিয়াতে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? নবী রাসূলরা পরীক্ষা দিয়েছেন, এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আমাদের যিনি জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও কিন্তু পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা, যখন কালেমার দাওয়াত দিলেন, এক আল্লাহর যা দাওয়াত নিয়ে যখন নমরুদের কাছে গেলেন, নমরুদ রাগান্বিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম তুমি তোমার দাওয়াত বন্ধ করে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ইসলামের দাওয়াত আমি ছাড়তে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন আমি দাওয়াত ছাড়তে পারবো না, নমরুদ রাগান্বিত হয়ে গেল আর ডাকতে বলছি, ইব্রাহিম রে, তুমি যদি কালেমার দাওয়াত না ছাড়ো তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারার জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে
আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ যখন ষড়যন্ত্র করলো, ওই আগুন দাও দাও করে জ্বালানো হলো। আগুন যখন প্রজ্বলিত করা হলো, আগুন প্রজ্বলিত করবার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সড়কের উপরে উঠায়া ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নমরুদের আগুনের মধ্যে যখন পড়ে গেলেন, ওই সময় দুইজন ফেরেশতা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন যে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যদি চান এই মুহূর্তে আমরা আপনাকে সাহায্য করব। আল্লাহু আকবার। এই মুহূর্তে আপনাকে আমরা সাহায্য করে ফেলব, আপনার সাহায্যকারী হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে ফেরেশতারা সাহায্য করার জন্য বলল, ইব্রাহিম আলাইহিস সালাম এবার ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর ফেরেশতা, আমি ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য কেন চাইবো? যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আজকে আমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি। ওই আল্লাহকে আসমান থেকে আমি ইব্রাহিমকে দেখে না? ওই আল্লাহকে আসমান থেকে আমাকে দেখে না নাকি? ওই আল্লাহকে আমাকে দেখে না নাকি? এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওই আগুনকে লক্ষ্য করে বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক ডাকতে বলছেন, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। এক নয়, দুই নয়, তিন নয়, প্রায় 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল, একটা পশমও পুরাইতে পারে না। কে বাঁচিয়েছে? কথা বলেন না কেন? সুতরাং হকের পক্ষে থাকলে, ইসলামের পক্ষে থাকলে সাহায্য করবেন কে? এই কোরআন খুলে দেখেন, ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন নবী হযরতে মূসা আলাইহিস সালাম। যে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, যার জীবনে আমি পড়েছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর সম্পর্ক ছিল গভীর। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন তাদের ভিতরে দুইজন নবী ছিল সবচেয়ে বেশি চালাক। কয়জন নবী? জোরে বলেন, কয়জন নবী? তাদের এক নাম্বার ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় নাম্বার ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। যে মূসা আলাইহিস সালাম মাঝে মাঝে তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে গল্প করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সঙ্গে কি করতেন? গল্প করতেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহকে এমন এমন প্রশ্ন করতেন, আল্লাহ পাক নিজেই বেকায়দা করে যেত। আল্লাহু আকবার। একদিন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমি মূসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহ পারেন না। আল্লাহু আকবার কহ। আল্লাহ ডাক দেবে, এ মূসা বেশি চালাকি ভালো নয়। মূসা ডাক দেবে, আল্লাহ আমি যা বলি সত্য ছাড়া মিথ্যা বলি না। আল্লাহু আকবার কোন? আল্লাহ ডাক দেবে, এ মূসা কি এমন 3টা কাজ তুই পারিস আমি পারি না, জানতে চাই। মূসা ডাক দেবে, আল্লাহ এক নাম্বার হলো আমি মূসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে? আল্লাহ খাবার খাওয়া থেকে পুত পবিত্র। আল্লাহ ডাক ডাকায়, মূসা 2 নম্বরে কি তুই পারিস আমি পারি না? মূসা ডাক ডাকায়, আল্লাহ আমি মূসা ঘুমাইতে পারি, আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর কোরআন বলছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। কিন্তু মূসা ঘুমাই কিনা? জোরে বলেন, ঘুমাই কিনা? 3 নাম্বার কি? মূসা ডাক দেবে, আল্লাহ আমি মূসা কোনো একদিন মারা যাব, কিন্তু আপনি আল্লাহ মরবেন না। আল্লাহ কি মরে যাবে? সম্ভাবনা আছে? আল্লাহ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। কিন্তু মূসা মরবে কিনা? কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে। সুতরাং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আপনি মরতে পারবেন না, কিন্তু আমি মূসা মরে যাব। ঠিক কিনা জোরে বলেন? সেই মূসা আলাইহিস সালাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। এই কিতাব খুলে দেখেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যখন নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক মূসাকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা যাও, তুমি ফিরআউনকে ঈমানের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। ইন্নাহু তাগা, ফিরআউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? তাগুত মানে কি? সীমা লঙ্ঘনকারী। যে তাগুত বলা ওই শক্তিকে, যেই শক্তি নিজে ইসলাম মানে না,
অন্যকে মানতে দেয় না। তাগুত বলে ওই শক্তিকে যেই শক্তি নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না। এরকম তাগুতি শক্তি যখন ফেরাউন নিজেকে খোদাই দাবি করলো, নিজেকে রব দাবি করলো, আল্লাহ বলছেন মুসা যা, তাকে কালেমার দিকে নিয়ে আয়, তাকে ইসলামের দিকে ফিরিয়ে নেয়। মুসা ডাক ডাকে আল্লাহ দাওয়াত তো দিব ঠিক আছে, কিন্তু আমার সমস্যা আছে। কি আছে? আল্লাহ বলে মুসা কি সমস্যা তো? মুসা ডাক ডাক আল্লাহ আমি কথা বলতে গেলে আটকে যাই, আমি তোতলা মানুষ। কথা বলেন না কেন? তোতলা মানুষের রাগ কম না বেশি? দেখবেন আপনাদের এলাকার ভিতরে যেই ছেলেটা তোতলা, ওর মেজাজ কিন্তু এমনি। কথা বলেন না কেন? আছে না নাই? মানে তো করতে করতে দেখবেন তলাতে হাতের কাম হয়ে গেছে। এরকম আছে না নাই? মুসা ডাক ডাক আল্লাহ আমি কথা বলতে গেলে আটকে যাই, মেজাজ গরম হয়, আগে আমার কণ্ঠ ভালো বানায় দেন, তারপরে দাওয়াত দেব। আল্লাহ আকবার কন। আল্লাহ ডাক দে বলে মুসা টেনশন করিস না, সমস্যা নাই, তুই একটা দোয়া পড়ে নে। মুসা আলাইহিস সালাম তিনি দোয়া পড়ছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল। আল্লাহ ডাক দে বলছেন হে মুসা যা যা, আমি আল্লাহ শুধু তোর কণ্ঠ ভালো বানায় দিলাম না, তোর ভাই হারুনকে এই মুহূর্তে আমি আল্লাহ রব্বুল আলামিন নবী হিসাবে ঘোষণা করে দিলাম। মুসা আলাইহিস সালাম নবী হয়ে গেলেন। ভাইয়ের কণ্ঠ, মুসা আলাইহিস সালামের ভাই নবী হয়ে গেলেন, তার কণ্ঠ ভালো হয়ে গেল। এবার তিনি কালেমার দাওয়াত নিয়ে এক পা দু পা করতে করতে হযরতে মুসা আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের রাজ দরবারে। তাফসীরের মধ্যে পাওয়া যায় ফেরাউন রাজ সিংহাসনে বসে আছে। হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দেখা মাত্র বলছে, ফেরাউন রে তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নে। যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারিস আর আমি মুসাকে নবী বলে স্বীকার করতে পারিস, তোর মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই কালেমা তুই পড়ে নে। এই কালেমার দাওয়াত যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দিচ্ছিল, এই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ডাক দে বলে মুসা রে তোর দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা, আমি তোর বড় রব, তুই আমাকে রব বলে স্বীকার করে নে, আমি তোর খোদা। মুসা আলাইহিস সালাম ডাক দে বলছেন ফেরাউন রে আমি তোমাকে খোদা মানতে পারবো না, তুমি আমার খোদা হতে পারো না। আমার খোদা হচ্ছেন কে? জোরে বলেন খোদাকে। আমার খোদা হচ্ছেন একমাত্র আল্লাহ, আমি তাকে ছাড়া তোমাকে খোদা মানতে পারবো না। এই কথা যখন হযরতে মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন আরো রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হবার পরে মুসাকে ডাক দে বলছে হে মুসা তুই যদি আমাকে খোদা না মানিস তাহলে এই মুহূর্তে তোরে হত্যা করে ফেলবো, তোরে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই কথা যখন ফেরাউন বলল মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম ডাক দে বলছেন ফেরাউন রে তুই যতই আমাকে মারার চেষ্টা করিস না কেন, আমার রব আমারে বাঁচাইয়া দিবে। বাঁচানোর মালিককে, মারার মালিককে। আল্লাহ যদি কাউরে মারতে চায় দুনিয়ার কোনো মানুষ তারে বাঁচাইতে পারবে? জোরে বলেন আল্লাহ ধরে না, ধরলে জুতা নেওয়ার সময় দেয় না। কথা বলেন না কেন? এই বাংলাদেশের ফ্যাসিবাদী সরকার কত নির্যাতন জুলুম করেছে, নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে। এই নিরীহ ছাত্রদের বুকে গুলি মেরে ক্ষমতার চেয়ে থাকতে চেয়েছে। আল্লাহ বলে ও মাকারু ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ পাক রান্না করা ভাত খাইতে দেয় না। ঠিক কিনা? নির্যাতন কি কম করেছে? আপনারা সবাই দেখেছেন 5 আগস্টে কি হয়েছে বাংলার জমিনে। 5 আগস্ট যেদিন 5 তারিখ যেদিন আমি দেখেছি বগুড়াতে আমরা 7 মাথা আন্দোলন করেছি, সারা বাংলাদেশ উত্তপ্ত পরিবেশ, ছাত্র জনতা ডাক দিল লং মার্চ টু ঢাকা। সারা দেশের ছাত্র জনতা যখন ঢাকায় জড়ো হয়ে গেল, ওই সময় ফ্যাসিবাদী সরকার সেনাপ্রধানদেরকে চাপ দিলেন। সেনাপ্রধানদেরকে চাপ দিয়ে বললেন ছাত্রদের বুকে গুলি চালাও, ছাত্রদের বুকে গুলি মারো, গুলি মেরে বুক ঝাঁঝরা করে দাও, রক্তের বন্যা বয়ে দাও, তারপর আমাকে ক্ষমতার চেয়ারে থাকতে হবে। কথা বলেন না কেন? ওই সময় সেনাপ্রধানরা বলেছিল কয়জনরে গুলি মারবো? একজন যুবককে গুলি মারলে 10 জন যুবক গুলির সামনে বুক পেতে দেয়। আল্লাহ আকবার। আমরা কয়জনরে গুলি মারব? একজনরে মারলে 10 জন সামনে আসে, 2 জনরে মারলে 20 জন সামনে আসে। কয়জনকে আমরা গুলি মারব? গুলি মারতে মারতে গুলি শেষ হয়ে যাবে, বুলেট শেষ হয়ে যাবে, কিন্তু ছাত্র জনতার আন্দোলন থেমে যাবে না।
সুতরাং আপনি পদত্যাগ করেন। কি করেন? পদত্যাগ করেন। ওই সময় ফ্যাসিবাদী সরকার বলেছিল আমাকে 2 দিন সময় দেন। যেরকম কয়দিন? আমাকে 2 দিন সময় দেন, আমি একটু চিন্তা করে দেখি, আমি একটু ভেবে দেখি কি করা যায়, আমাকে একটু সময় দেন। ওই সময় সেনাপ্রধান বলেছিলেন আপনাকে 2 দিন কেন, আপনাকে সময় দিলাম মাত্র 45 মিনিট। যেরকম কয় মিনিট? মাত্র সময় দিলাম 45 মিনিট। যদি এর ভিতরে দেশ ছাড়তে পারেন আপনার জীবনটা বাঁচবে, যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন ওই শাহবাগ থেকে গণভবনে ছাত্র জনতার আসতে মাত্র 45 মিনিট লাগবে। যদি এর ভিতরে দেশ ছাড়তে না পারেন আপনার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? সেদিন রান্না করা ভাত খাইতে পারছে? মুসা আলাইহিস সালাম সেটাই বলছে, হে ফেরাউন তুই আমাকে যতই মারার চেষ্টা করিস না কেন, বাঁচাবেন কে? বাঁচানোর মালিককে। এবার মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় এবার ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে হাজার হাজার সৈন্য তৈরি করলেন, মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, মুসা আলাইহিস সালামকে মারবে। মারার জন্য হাজার হাজার সৈন্য তৈরি করলো। সৈন্য তৈরি করা যখন হয়ে গেল মুসা আলাইহিস সালামকে আক্রমণ করবে, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ ডাক দে বলে, এ মুসা তোর উম্মতদেরকে নিয়ে দৌড় মার। আল্লাহ আকবার বলেন। তোর উম্মতদেরকে নিয়ে তুই দৌড় মার। এবার হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন এই নির্দেশ দিলেন, এবার হযরতে মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে তিনি দৌড় মারা শুরু করলেন। মুসা আলাইহিস সালাম দৌড় মারলেন। দৌড়াইতে 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 তাফসীরের মধ্যে পাওয়া যায় এমন একটা জায়গায় গিয়ে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে বলেন কোন সাগর? মুসা আলাইহিস সালামের সামনে লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম থেমে গেলেন উম্মতদেরকে নিয়ে। টেনশন করছিল, উম্মতেরা হতাশ হয়ে গেল। উম্মতেরা ডাক দেয় বলে, আমাদের পয়গম্বর মুসা আজকে আমরা কোন দিকে পলায়ন করব? ওই সময় ফেরাউন বাহিনী 3 দিক দিয়ে আক্রমণ করলো। ডান দিক দিয়ে আক্রমণ করলো, বাম দিক দিয়ে আক্রমণ করলো, পিছন দিক দিয়ে আক্রমণ করলো। মুসা আলাইহিস সালামের উম্মতেরা সামনে লোহিত সাগর আর যাইতে পারে না। 3 দিক দিয়ে যখন ধাওয়া করা হলো, সামনে যখন লোহিত সাগর, মুসা আলাইহিস সালামের উম্মতেরা ডাক দেয় বলে, পয়গম্বর মুসা আজকে আমরা কোথায় পলায়ন করব? আজকে তো আমরা ধরা পড়েই গেলাম। কথা বলেন না কেন? আজকে আমরা ধরা পড়েই গেলাম, আজকে আমরা কোথায় পলায়ন করব? আজকে তো আমরা ফেরাউনের হাতে ধরা পড়েই যাব, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, কেমনে আমরা কোন দিকে যাব? এই কথা যখন উম্মতেরা বলল, মুসা আলাইহিস সালাম ডাক দেয় বলে, এই উম্মতেরা তোমরা টেনশন করো না, চিন্তা করো না, যে আল্লাহ পাক নবী ইউনুসকে মাছের পেটে বাঁচাইতে পারে। আল্লাহু আকবার। যে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক ওই মাছের পেটে বাঁচাইতে পারে। যখন ইউনুস আলাইহিস সালামকে তার জাতির লোকেরা যখন নৌকা থেকে সমুদ্রে ফেলে দিল, ওই সময় ইউনুস আলাইহিস সালাম সাহায্য চাইলেন কার কাছে? ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে হেফাজত করলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, উম্মতেরা শোনো, যে আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামকে বাঁচাইতে পারে, ওই আল্লাহ এখনো আমাদেরকে বাঁচাবে। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ এখনো আছেন, আমাদেরকে সাহায্য করবেন। এই কথা বলার পরে হযরতে মুসা আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে শুরু করলেন, আল্লাহ আজকে আমরা বিপদের মধ্যে পড়েছি, চতুর সাইডে বিপদ। ডান দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, বাম দিকে গেলে ফেরাউন বাহিনী ধরে ফেলবে, পিছন দিকে গেলে ফেরাউন ধরে ফেলবে, আর সামনে লোহিত সাগর ডুবে মরে যাব। আল্লাহ আপনি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই। এইভাবে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ডাক দেয় বলছে, মুসা রে তোর হাতে ওইটা কি দেখা যায়? আল্লাহু আকবার কর। মুসা ডাক দেয়, আল্লাহ আমার হাতের মধ্যে আছে হলো আসা। আসা মানে কি? আরো আসতে কোন? মুসা ডাক দেয়, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, আল্লাহ ডাক দেয় বললেন, রে মুসা তোর হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে তুই কি করিস? মুসা ডাক দেয়, আল্লাহ আমার হাতের মধ্যে যেই লাঠি আছে এই লাঠি দিয়ে আমি মুসা 2টা কাজ করি। জোরে কোন কয়টা কাজ করি? আল্লাহ ডাক দেয় বললেন, কি 2টা কাজ করি জানতে চাই? মুসা আলাইহিস সালাম ডাক দেয়, আল্লাহ 1 নম্বর হলো এই লাঠি দিয়া আমি মুসা প্রত্যেক দিন বকরির জন্য পাতা পারি। সুবহানাল্লাহ। কাল বাড়ির যা করে এত বড় একজন নবী হয়ে কি পারে?
এবার আপনারা বলেন তো বকরির পাতা কে পারে? যার বাড়িতে বকরি থাকে, ঠিক কিনা? যার বাড়িতে বকরি থাকে, যে বকরি লালন পালন করে, সেই কিন্তু বকরির পাতা পারে। তার মানে মুসা আলাইহিস সালাম ছিল বকরির রাখাল। তাহলে এত বড় একজন নবী হয়ে যদি বকরির রাখাল হতে পারে, তাহলে আমার দেশের নেতারা কি করে? কতক্ষণ না কে জোরে বলেন, নবীরা কি শুধু নবী ছিলেন না নেতা ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? নবীরা কিন্তু নেতা ছিলেন, ওই জাতির নেতা, ওই গোত্রের নেতা, ওই কওমের নেতা। তাহলে এত বড় একজন নেতা হয়ে যদি বকরি চড়াইতে পারে, তাহলে আমার দেশের নেতারা কি করে? কথা বলেন না কেন? আমার দেশের নেতার যে সাইজ রে ভাই, হয়তো সাতক্ষীরা নাই, বগুড়াতে আছে। ওরে বাবা, নেতা দাড়ি নাই, খালি মুস। খালি কি ভাই? মোষ আর পেট বানাচ্ছে 6 মাসের পোয়াতি। দুই নেতা যদি কোলাকুলি করে বারসায়, দুই নেতা যদি কোলাকুলি করে বারসায়, পেটে পেটে মিলে গেলে জীবনে বুক ঠেকাবার পারবি না। কথা বলেন না কেন? আবার মোষ বানাইছে একেবারে হাইব্রিড জাতের মোষ। এই সকল নেতারা দেখবেন ভোটের আগে কত ওয়াদা করে, করে কিনা? বলে ভাইরা আমার, যদি আমি নির্বাচিত হই, আপনারা নির্বাচিত করেন, তাহলে আপনাদের ওইটা করে দেব, আপনাদের সেইটা করে দেব, প্রয়োজন হলে সব করে দিব রড দিয়া। কিন্তু নির্বাচিত হওয়ার পরে জনগণকে রড দেয় না, রডের বদলে আঁকাওয়ালা বাঁশ ঢুকায়, ঠিক কিনা? এমন নেতা ছিল কিনা? জনগণ ছিল কিনা? যারা এই জনগণকে বোকা বেনে ধোকা দিত, এরকম নেতা ছিল কিনা? কিন্তু সাতক্ষীরার মুসলমান বুদ্ধিমান, ঠিক কিনা বলে? সাতক্ষীরার মুসলমান বুদ্ধিমান। তাহলে ইসলামের নেতা, কোরআনের নেতাকে পার্লামেন্টে পাঠাইছে, ঠিক কিনা ধরে বলে? মুসলমান ভাইয়ের আমার, তাহলে নেতা হতে হবে যেই নেতা রাখালগিরি করে আবার রাষ্ট্রের দায়িত্ব পালন করে। এমন নেতা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমার দেশের এক ওয়ার্ড মেম্বারের পিছনে 17 জন চামচা করে। কথা বলেন না কেন? অথচ নেতা ছিলেন সাহাবীরা, নেতা ছিলেন নবীরা। ওমরে ফারুকের জীবনের দিকে তাকায় দেখেন, কেমন নেতা ছিল, অর্ধ পৃথিবীর নেতা। এই বাংলাদেশের মতো প্রায় 40টা দেশ মিলেছিল একটা রাষ্ট্র। আল্লাহু আকবার কোন? বাংলাদেশের মতো কয়টা দেশ? কয়টা দেশ ভাই? 40টা দেশ মিলে একটা ছিল রাষ্ট্র ওমরে ফারুকের। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর। কিন্তু রাতের আধারে জনগণের খবর নিতেন। কিতাবের মধ্যে আসছে 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমাতেন। কয় ঘন্টা ঘুমাতেন ভাই? কয় ঘন্টা ঘুমাতেন? 2 ঘন্টা ঘুমাতেন, আর 22 ঘন্টা জনগণের খবর নিতেন। রাতের আধারে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, মরুভূমিতে ঘুরতেন। আবার মাঝে মাঝে ওমর বলতেন, আমার রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করে আমাকে দাঁড় হওয়া লাগবে। কথা বলেন না কেন? তারা ছিল নেতা। কথা কি ভুল বলতেছি? তারা ছিল নেতা। তাদের জীবনের দিকে তাকায় দেখেন, যেই হযরত ওমর, এই যে আমরা তো ঈদের মধ্যে কত মার্কেট আছে না নাই? ঈদের মধ্যে দেখবেন মার্কেটের মধ্যে ঢোকা যায় না। মার্কেটের জন্য আজকে মানুষ পাগল হয়ে যায়। অথচ হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা, তার বাড়িতে ঈদের কোনো মার্কেট ছিল না। কিতাবের মধ্যে আসছে, পড়ে দেখেন না আপনারা। ওমর ফারুক ঈদের আগের দিন ওমর ফারুকের ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ কান্না করতেছে। ওমর ফারুক স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী কি হয়েছে, বাচ্চা কান্না করছে কেন? স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী গো, ঈদের জামা সবাই কিনেছে, কিন্তু আমার সন্তান ঈদের জামা এখনো কিনতে পারে নাই। ঈদের জামা না কেনা পর্যন্ত সে কান্না বন্ধ করবে না। ও আমার স্বামী, আমার সন্তানকে একটা ঈদের জামা কিনে দেন। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক ডাক দিয়ে বলছেন, ও স্ত্রী, ঈদের জামা কেমনে কিনবো? আমার ঘরেতে কোনো টাকা নাই। অর্ধ পৃথিবীর খলিফা, ঘরে কি নাই? টাকা নাই। স্ত্রী ডাক দিয়ে বলছেন, যেখান থেকেই পারেন না কেন, যেখান থেকে হোক না কেন, আপনি আমার সন্তানের জন্য টাকা ম্যানেজ করে ঈদের জামাটা কিনে দেবেন। ওমর ফারুক তখন স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলছেন, একটু দাঁড়াও, আমি তো প্রত্যেক মাস গেলেই রাষ্ট্র থেকে বেতন পাই। ওমর ফারুক সঙ্গে সঙ্গে এবার অর্থমন্ত্রীকে, উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু অর্থমন্ত্রী ছিলেন, তার কাছে একটা চিঠি লিখলেন আর বলছেন, আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হোক। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক 1 মাসের অগ্রিম বেতন নেওয়ার জন্য তিনি অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখলেন। চিঠিখানা চলে গেল উবাইদ ইবনুল জাররাহর কাছে। তিনি চিঠিখানা পড়ে কান্না করে দিছে। আল্লাহু আকবার। চিঠিখানা পড়ে কান্না করে দিছে। অর্ধ পৃথিবীর খলিফা, ঘরে কোনো টাকা নাই, ঈদের জামা কেনার মতো সামর্থ্য নাই, 1 মাসের অগ্রিম বেতন পেয়ে আমার কাছে চিঠি লিখছে। আবু উবাইদ ইবনুল জাররাহ কান্না করে ফেলছে। কান্না করার পরে তিনি মনে মনে চিন্তা করলেন, তার মনটা চাচ্ছে আমি তাকে বেতন দেই,
কিন্তু রাষ্ট্রের একজন দায়িত্বশীল, রাষ্ট্রের একটা দায়িত্ব তার উপর দেওয়া আছে, সে ইচ্ছা করলেই এদিক সেদিক করার কোনো সুযোগ। তিনি আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দুটি শর্ত লিখে দিলেন, হে খলিফা হযরত ওমর, আমি আপনাকে টাকা দিব, তবে দুটি শর্তে, যদি দুটি শর্তে আপনি রাজি থাকেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। 1 নম্বর শর্ত তিনি লিখলেন, হে খলিফা হযরত ওমর, আপনি যে আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন এর কি গ্যারান্টি আছে? আল্লাহু আকবার বলেন। হে হযরত ওমর খলিফা, আপনি যে আগামী 1 মাস পর্যন্ত বেঁচে থাকবেন এর কি নিশ্চয়তা আছে? যদি আপনি এর গ্যারান্টি দিতে পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিব। 2 নম্বর শর্ত লিখলেন, হে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আপনি যে আগামী 1 মাস পর্যন্ত আপনার দেশের জনগণ আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে আপনাকে ক্ষমতায় বহাল রাখবে, আপনাকে গ্রহণ করবে, মেনে নেবে, 1 মাস পর্যন্ত ক্ষমতায় রাখবে, এর কি গ্যারান্টি আছে? এই 2টা গ্যারান্টি যদি আপনি দিতে পারেন তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না। ওমর ফারুককে যখন এই 2টা শর্ত লিখে চিঠিখানা পাঠিয়ে দিল, ওমর ফারুক চিঠিখানা পড়ে এত পরিমাণ কাঁদলেন, হাদিসের মধ্যে আসছে ওমরের দাড়ি মোবারক ভিজে গেল। আল্লাহু আকবার। আর তিনি অর্থমন্ত্রী উবাইদা ইবনে জাররার জন্য দোয়া করছে, আল্লাহ আমি একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছি, যেই দেশের অর্থমন্ত্রী ন্যায় পরায়ণ হয় সেই দেশের মানুষ নিরাপদ থাকে। কথা বলেন না কেন? তারাও ছিলেন নেতা। এবার হযরত মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে? মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ লাঠি দিয়ে আমি বকরির পাতা পারি। আল্লাহ বলছেন, আর কি করো মুসা? মুসা ডাক ডাকে, আল্লাহ এই লাঠি দিয়া আমি মুসা মাঝে মাঝে রাস্তা হেঁটে যাই, আবার এই লাঠি ছেড়ে দিলে অজগর সাপ হয়। আল্লাহু আকবার বলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, ভাইয়ের আমার সময় কম, আমি কোনটা বলবো কোনটা ছাড়বো? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এবার সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে ডাক দিয়া বলছেন, আল্লাহ পাক ডাক দিয়া বলছেন, মুসা রে, তোমার হাতের মধ্যে যেই লাঠি দেখা যায় ওই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরের মধ্যে বাড়ি মারো, লোহিত সাগরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলছেন, আল্লাহ আঘাত করলে কি হবে? আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, সেটা পরে হবে, তুমি মেরেই দেখো আমি আল্লাহ কি বানায় দেই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে, আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তার হাতের মধ্যে যেই লাঠিখানা ছিল ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরের মধ্যে বাড়ি মারলেন, লোহিত সাগরের মধ্যে বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 12টি রাস্তা আমার আল্লাহ বের করে দিলেন। 12টি রাস্তা আল্লাহ বের করে দিলেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জন্য ওই লোহিত সাগরের ভিতরে রাস্তা বের করে দিলেন। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আর উম্মতকে বলছে, উম্মতেরা দেখো, তোমরা তো হতাশ হয়ে গেছিলা, আল্লাহ পাক আমাদেরকে আসমান থেকে সাহায্য করেছে। যখন বান্দার ষড়যন্ত্র শেষ হয়ে যায়, বান্দার কৌশল যখন শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করেছে। এইভাবে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে এবার লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করা শুরু করলেন। কিতাবের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে, এমন সময় ফেরাউনের যারা অনুসারী ছিল, ফেরাউনের যারা উম্মত ছিল, এরা ডাকতে বলছেন, হে খোদা ফেরাউন, এত সুন্দর রাস্তা কে বানালো লোহিত সাগরের ভিতরে? ফেরাউন ডাক দেয়া বলতেছে, আমি বানাইছি। জোরে বলেন। ফেরাউন ডাকতে বলে, আমি বানাইছি। উম্মতেরা ছিল বড়ই চালাক। উম্মতেরা ডাকতে বলে, হে ফেরাউন, আপনার যদি এত ক্ষমতা হয়ে থাকে, আপনার যদি এত পাওয়ার হয়ে থাকে, তাহলে আপনি যাবেন আগে আগে আর আমরা উম্মতেরা যাব পিছনে পিছনে। আল্লাহু আকবার বলেন। হে ফেরাউন, আপনার যদি এত পাওয়ার হয়ে থাকে, এই রাস্তা যদি আপনি বানায় থাকেন, তাহলে আপনি যাবেন আগে আগে, আমরা যাব পিছনে পিছনে। এই প্রশ্ন যখন করা হলো, এই প্রশ্ন যখন উম্মতেরা যখন ফেরাউনকে করলো, তখন মুসা যখন ফেরাউন মুহূর্তের মধ্যে বেকায়দায় পড়ে গেলেন। বেকায়দায় পড়ার পরে মনে মনে চিন্তা করলো 2টা। সরে কোন কয়টা? মনে মনে 2টা চিন্তা করলো। 1 নম্বর চিন্তা করলো, যদি এই লোহিত সাগর রাস্তা দিয়ে রওনা করি আর সমুদ্রের মাঝখানে গিয়ে যদি 2 ধারে পানি যদি এক জায়গায় হয়ে যায়, তাহলে আমি ফেরাউন শেষ। কথা বলেন না কেন? আর 2 নম্বর চিন্তা করলো, যদি এই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা না করি, যদি এই মুহূর্তে না যায়, তাহলে কেউ আমাকে খোদা মানবে না, আমার জনগণ আমারে খোদা হিসেবে মানবে না, আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বসাও। কথা বলেন না কেন? আগে কি বাসা? এই চেয়ার বাঁচানোর জন্য কত ষড়যন্ত্র। কথা বলেন না কেন? মাঝে মাঝেই বলতো 41 45 ভাই, কথা বল 45
এখন কয় 40 চলিচ্ছে? কত? যখন কত? মাঝে মাঝে বলতে 41 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলে বেশি অহংকার করিস না। 41 কেন, 2024 সালেই তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? নির্যাতন কি কম করছে? কি অপরাধ ছিল আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি? কথা বলেন না কেন? এই কোরআনের কিংবদন্তি মুফাসসির, এই কোরআনকে হাতে নিয়ে, এই কোরআনকে বুকে নিয়ে 50 বছর সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছে। যার মাহফিলে হাজার হাজার নয়, যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো, আল্লামা সাইদি এই কোরআনকে হাতে নিয়ে বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাইদির আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লাহু আকবার বলেন। ওই আল্লামা সাইদি আজ থেকে 14 বছর 13 বছর আগে যা বলে গিয়েছেন, আজকে আমার বাংলার জমিনে প্রত্যেকটা কত হুবহু মিলে গেছে। কথা বলেন না কেন? আল্লামা সাইদি বলেছিলেন, বেশি লাফালাফি করো না, বেশি লাফালাফি করো না, এমন একটা সময় আসবে যখন গাছের গোড়া থেকে যখন ঝাঁকুনি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন না কেন? বাংলার জমিনে জায়গা হবে না। আবার আমরা 2024 সালের শেষের দিকে আমরা শুনতেছিলাম মাঝে মাঝেই ফোন আলাপ ফাঁস হয়, মাঝে মাঝেই ফোনে বলতেছে কাছেই আসি, শর্ট করে ঢুকে যাব। কথা কন না কেন? আমি শুনেছি আপনাদের এই পাশে নাকি ভারত আছে না এই পাশে? এইদিকে কি আপনাদের কলকাতা কি এইদিকে? হ্যাঁ, কলকাতা, দক্ষিণ 24 পরগনা। আমি ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম করেছি। 2023 সালে আমি কলকাতার পশ্চিমবঙ্গে প্রায় 39 দিন সফর করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখেছি সেখানে গরুর গোস্তর দাম খুবই কম। আমাদের দেশে 1 কেজি গরুর গোস্তর দাম 700 টাকা। কয় টাকা ভাই? কিন্তু ইন্ডিয়াতে 1 কেজি গরুর গোস্তর দাম মাত্র 180 টাকা। কয় টাকা? 180 টাকা। আমি কমিটিকে বললাম যে কয়দিন আছি খালি গরুই চলবে। আল্লাহ আকবার কোন? মোটামুটি আধা মন গরু খাইছে। আল্লাহ আকবার বলে বলেন আমার মুসলমান ভাইরা। কারণ গরুর গোস্তের মধ্যে মজা আছে না নাই? এজলে কোন আছে না নাই? আরে মিয়া, আপনাকে খাবারের টেবিলে আপনাকে ভাত দেওয়ার পরে সব দিছে, খাসি দিছে, ভেড়া দিছে, দুম্বা দিছে, সব দিছে, কিন্তু গরুর গোস্ত দেয়নি। মনে হয় কি যেন একটা খাইনি। কথা কন না কেন? লাস্টে যখন গরুর গোস্ত দেয়, গরুর গোস্ত হাড্ডি চাবার কই এত স্বাদ কে? আল্লাহ আকবার জোরে কোন? মজা আছে না নাই? সেই ভারত থেকে মাঝে মাঝেই বলতো কাছে আসি, শর্ট করে ঢুকে যাব। কথা বলেন না কেন? আমরাও বলেছি আসেন, আপনি আসেন, কোনো সমস্যা নাই, আপনি শর্ট করে ঢুকে যাবেন, আর আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরের মধ্যে ঢুকাবো। কথা বলেন না কেন? নির্যাতন কি কম করা হয়েছে? এবার সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম তিনি যখন সমুদ্রের মাঝখানে ফেরাউন বেকায়দায় পড়ে গেল, কি করা যায়? ক্ষমতার চেয়ার বাঁচান লাগবে, পরে যা হয় হোক। এবার নিজের ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য এবার ফেরাউন লোহিত সাগরের রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে যাইতে মুসা আলাইহিস সালাম কিনারায় উঠে গেছে, ফেরাউন বাহিনী লোহিত সাগরের মাঝখানে। আল্লাহ বলে, জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। আল্লাহ আকবার জোরে কোন? জিবরাইল ডাক ডাকে, আল্লাহ কোনো সমস্যা নাই, আগে হয়েছে কোয়ার্টার ফাইনাল, আগে হয়েছে সেমিফাইনাল, আজকে ম্যাচ হবে ফাইনাল খেলা। আল্লাহ আকবার কোন? তার মানে খেলা হবে। এবার জিবরাইল ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া 2 ধারে পানি দিয়ে খালি সাঁটা মারে। কি করে ভাই? খালি সাঁটা মারে। যখন পানি দিয়ে যখন সাঁটা মারে, ফেরাউনের নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, নাকের মধ্যে আর মুখের মধ্যে পানি যখন যায়, ফেরাউন যখন পানি খায় আর কয়, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ কয়, এখন ঠেলান না, যখন ঠেলান না। আমার এই বাংলার জমিনে কত নাস্তিকরা আল্লাহকে গালি দিত। আমাদের উত্তরবঙ্গের, আপনার নাম শুনেছেন, উত্তরবঙ্গের একটা জেলা আছে কুড়িগ্রাম জেলা, নাম শুনেছেন আপনারা? এই কুড়িগ্রামের একজন নাস্তিক ছিল, যার নাম হলো কবি শামসুর রহমান। এই লোকটা আজানকে গালি দিত। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দিত, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো। এই নাস্তিক তখন বলতো, হে কাকের জাতেরা, তোরা কাকটাক আওয়াজ কর, তোদের কাকটাক আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিন সাহেবের আজান ভালো লাগে না। নাউজুবিল্লাহ কবেন না আপনারা? মুয়াজ্জিন যখন ফজরের আজান দিত, এই নাস্তিক তখন বলতো, পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, মুয়াজ্জিন নাকি পতিতা মেয়েদের মতো আহ্বান করে। এই নাস্তিক মারা গেছে। আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন, এই নাস্তিক গত কয়েক বছর আগে মারা গেল। মারা যাবার পরে
তার লাশ নিয়ে আসা হলো। এবার আপনারা বলেন তো, এই এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ কে পড়ায়? কে পড়ায়? ইমাম সাহেব পড়ায়। অথচ সারা জীবন ইমামের ভুল ধরে। কথা কন না কেন? ইমাম সাহেব যদি একটু জোরে যায়, ওই হুজুর আপনি মনে দাওয়াত পাইছে। কথা কন না কেন? আর যদি একটু আসতে যায়, ওই হুজুর আজকে কড্ডি খাসিন লড়বারই কোনো পারিচ্ছেন না। তার মানে হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও। আবার কিছু লোক এমন আছে, আমি দেখছি আমার বগুড়াতে আছে, এই এলাকা আছে কিনা জানি না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিনে মসজিদে যায়, জুম্মার দিনে মসজিদে যাওয়ার পরে আছে না নাই, খালি টাইলস লাগতেছে। যদি একটু ধুলো থাকে, ওই ইমাম সাহেব টাইলসে ধুলে কে? কথা কন না কে? মাস গেলে বেতন খান না? বলে এই বাটপার, ইমাম সাহেবের মাস গেলে কয় টাকা বেতন দেয়? কথা বলেন না কেন? যেই বাজারে একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা মাস গেলে 15 থেকে 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন মসজিদের ইমামের বেতন হয় মাত্র 4,000 টাকা। ঠিক কিনা বলে? যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 750 টাকা, সেই বাজারে একজন মুয়াজ্জিন সাহেবের বেতন হয় মাত্র 3,000 টাকা। আবার ফতুয়াবাজি করে, হুজুর ইমামতি করে টাকা নেওয়া যায় না। এই বাপ্পা, কথা কন না কেন? আছে না নাই? অথচ ইমাম, আপনি মরে গেলে, আপনার বাপ মরে গেলে, ওই ইমাম ছাড়া আপনার জানাজার নামাজ হয় না। ইমাম সাহেব আপনার জানাজার নামাজের ইমামতি করে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে। কথা বলেন না কেন? সুতরাং ইমামকে সম্মান করবেন। কবি শামসুর রহমান নাস্তিক যখন মারা গেল, এলাকার মধ্যে ইমাম, স্থানীয় ইমাম যিনি ছিলেন, তাকে খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে ইমাম সাহেবকে পেয়ে গেলেন। আর বলছেন, ইমাম সাহেব আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। ইমাম সাহেব বলতেছে, কার জানাজা? বলে কবি শামসুর রহমানের। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলেন, যেই লোকটা সারা জীবন আজানকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, আমি একজন আলেম হয়ে, ইমাম হয়ে কেমনে নাস্তিকের জানাজার নামাজ পড়াবো? আমি পড়াইতে পারবো না। কিন্তু ডাইরেক্ট কিছু পাওয়া যায় না, আমল হচ্ছে স্বৈরাচারের আমল। কথা কন না কেন? ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো, এবার হেকমত প্রয়োগ করা লাগবে। কারণ কোরআন বলছে, যদি ডাইরেক্ট মার দিবার না পারো, তাহলে অ্যাঙ্গেলে মার দাও। ঠিক কিনা ধরে বলে? ইমাম সাহেব তখন হেকমত প্রয়োগ করে বলতেছে, দেখেন আমার খুবই ইচ্ছা আমি জানাজার নামাজ পড়াবো, কিন্তু আমার একটা সমস্যা আছে। কি আছে ভাই? বললেন, হুজুর কি সমস্যা আপনার? হুজুর বলতেছে, দেখেন আমার সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে আমার উজু থাকতেছে না। কি থাকতেছে না? মানে আমি ওযু করলে আমার ওযু চলে যায়। লোকজন ডাক থেকে, হুজুর আপনার সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা আপনার, আপনাকে দিয়ে তো জানাজা হবে না। হুজুর আপনার মুয়াজ্জিনকে ডাক দেন। ইমাম সাহেব ডাক, এই মুয়াজ্জিন কাছে আসো। মুয়াজ্জিন সাহেব কাছে গেলেন, যাও জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন কয়, হুজুর এই কথা আপনি কেমনে কইলেন? এই লোকটা সারা জীবন আজানকে গালি দেয়, আজানকে পতিতার ডাকের সঙ্গে তুলনা করে, এই নাস্তিকের জানাজা আমি মুয়াজ্জিন পড়াতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। মুয়াজ্জিন যাবেন না, এলাকার লোকজন ছাড়ে না, জোর করে নিয়ে গেছে। কারণ বেতন তো 2500 টাকা। কথা কন না একেবারে, 2500 টাকার ইমাম জোর করে নিয়ে গেছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে নাস্তিকেরা জানাজার নামাজ পড়াইছেন। জানাজার নামাজ পড়াবার পরে পরের দিন সকালবেলা এলাকার বড় বড় ওলামায়ে কেরামরা এই মুয়াজ্জিন সাহেবকে শক্ত করে ধরেছেন আর বলছেন, এই মুয়াজ্জিন সাহেব আপনি এত বড় মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজার নামাজ কেন পড়ালেন জানতে চাই। মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে আর কই, হুজুর ওস্তাদের মার হলো শেষ রাত্রিতে, জানাজা পড়াছে ঠিক আছে, কিন্তু ওযু করিনি। কথা বলেন না কেন? সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, যারা কোরআনকে গালি দেয়, আল্লাহ রাসূলকে গালি দেয়, নবীজির চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করে, দুনিয়াতে হয়তো কিছু করতে পারবো না, ওর নাম চিহ্নিত করা হবে, ওর নাম লিস্ট করা হবে, ওইটা মরে গেলে ওর জানাজা হবে, কিন্তু ওযু হবে না, ওযু হবে না। রাজি আছেন তো হাত আল্লাহকে দেখা যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইয়ের আমার, তাহলে ইসলামের জন্য নবী রাসূলরা পরীক্ষা দিয়েছেন কিনা? মুসলমান ভাইয়েরা, সময় আমার কম, মাত্র 10 মিনিট সময় আছে আমার ভাইয়েরা। এবার সাইয়্যিদনা হযরতে মুসা আলাইহিস সালাম তিনি কিনারে উঠে গেলেন। এবার ফেরাউন লোহিত সাগরের মাঝখানে যাবার পরে আল্লাহ যখন জিবরাইলকে অর্ডার করলেন, জিবরাইল 2 ধারে পানি দিয়ে যখন সাঁটা মারলেন, 2 ধারে পানি দিয়ে যখন সাঁটা মারে, ফেরাউন পানি খায় আর বলে, আল্লাহ
আমি আপনার উপর ঈমান আনলাম, শুধু আপনার উপর ঈমান আনলাম এমনটা নয়, আমি মুসার উপর ঈমান আনলাম, হারুনের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে এখন সময় নাই, এই ফেরাউন এখন তুই তওবা করতেছিস, এটা আমি আল্লাহর ভয়ে না, এটা মরার ভয়ে। আমি আল্লাহ তোরে বহু সময় দিয়েছিলাম, তুই যা চাইছিস আমি আল্লাহ তাই দিয়েছি। তুই যখন বলছিস আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেন, আমি আসমান থেকে বৃষ্টি দিয়েছি। তুই আমার কাছে যা চাইছিস, সারাদিন আমার কাছে বেঈমানি করছিস, রাত্রিবেলায় আমার কাছে দোয়া করছিস, চাইছিস, আমি আল্লাহ তোরে তাই দিয়েছি। কিন্তু আমি আল্লাহ কেন তোর এইটা দিয়েছিলাম জানিস নাকি ফেরাউন? আমি আল্লাহ আশাইছিলাম কোনো একদিন ফেরাউন নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করবে, ফিরে আসবে, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। কিন্তু তুই তওবা করিস নাই। আজকে যে তওবা করতেছিস এইটা আমি আল্লাহর ভয়ে না, এটা হচ্ছে মরার ভয়ে। জনগণ কিসের ভয়ে? সুতরাং এই তওবা কবুল হবে না, এই তওবা আমি আল্লাহ মকবুল করব না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা নেবেন, আমাদের জীবনে পরীক্ষা আসবে। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে চমৎকার করে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা কি মনে করেছ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি মরে যাবে আর জান্নাতে যাবে, তুমি মরবে আর জান্নাতে যাবে? না না না, জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে গেলে অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে ঈমানের পরীক্ষা দিতে হবে। কথা বলেন না কেন? আল্লাহ বলছেন এই দুনিয়াতে ঈমানের পরীক্ষা দিতে হবে, ওই জান্নাত এমনি এমনি দেব না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ দুল বালদাইনের কথা আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী তাবুক যুদ্ধের ডাক দিলেন, ইসলামের জন্য যখন রাসূল ডাক দিলেন, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। আর আমার নবীজি বলতে, সাহাবীরা এই মুহূর্তে যুদ্ধের জন্য তোমাদের মালগুলো এক জায়গায় করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এবার মালগুলো এক জায়গায় করা শুরু করলেন। আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবীরা মালগুলো এক জায়গায় করেছেন। সমস্ত সাহাবীরা যখন দান করে ফেললেন, এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ তিনি পাশে দাঁড়িয়ে হাউমা করে কান্না করছিল। আমার নবীজি তার কান্নার আওয়াজ শুনে আমার নবী এক পা দু পা করতে করতে হযরতে আব্দুল্লাহর কাছে আমার নবীজি চলে গেলেন। ডাকতে বলে, আব্দুল্লাহ তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আব্দুল্লাহ ডাকতে বলে, রাসূলুল্লাহ আমার কান্নার কারণ হলো আজকের এই তাবুক যুদ্ধের জন্য সমস্ত সাহাবীরা দান করলো। আবু বকর দান করলো, ওমর দান করলো, ওসমান দান করলো, আলী দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল খুলে করে দান করলো। আল্লাহু আকবার। মহিলা সাহাবীরা গলার হার খুলে খুলে যুদ্ধের জন্য দান করলো। কিন্তু নবী আমি এত গরিব সাহাবী, এই যুদ্ধের জন্য আমি কিছুই দিতে পারি নাই, এই জন্য আমি কান্না করি। নবী ডাকতে বলে, তুমি তোমার কান্না বন্ধ করো। আব্দুল্লাহ ডাকতে বলছে, রাসূলুল্লাহ আমি আমার কান্না তখনই বন্ধ করব আপনি যদি আমার জন্য দোয়া করেন। আল্লাহ তো কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তো বান্দার কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন, একটি তার মাল, একটি তার জান। আল্লাহ বান্দার থেকে দুইটা জিনিস সব সময় চায়, কিন্তু আমার তো মাল নাই, আমার তো মাল দেবার মতো কিছুই নাই নবী, তবে আমার একটা জান আছে, আল্লাহ আমারে জান দিছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জানটা যেন আল্লাহর জন্য দিতে পারি, আমি আমার জীবনটা যেন আল্লাহর জন্য দিতে পারি। ও নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। আল্লাহ নবী মুহূর্তের ভিতরে বললেন, ও আব্দুল্লাহ যাও যাও তুমি একটা গাছের বাকল ছিঁড়ে আনো। বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে দৌড় মেরে একটা গাছের বাকল ছিঁড়ে আনলেন। গাছের বাকল ছিঁড়ে আনার পরে আল্লাহ নবী আব্দুল্লাহর বাম হাতের এই জায়গাতে গাছের বাকলটা পরায় দিছে। গাছের বাকলটা পরানোর পরে আল্লাহ নবী দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি, আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি। আল্লাহ আব্দুল্লাহ রক্তকে আপনি কাফেরদের জন্য হারাম করে দেন, আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আমার নবীজি ডাকতে বলে, আব্দুল্লাহ রে তুমি আবার কেন কান্না শুরু করে দিলা জানতে চাই। আব্দুল্লাহ ডাকতে বলে, রাসূলুল্লাহ আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? এই জন্য আমি কান্না করি। আমার নবীজি ডাকতে বলে, আব্দুল্লাহ রে
তুমি তোমার কান্না বন্ধ করে ফেলো, কান্না বন্ধ করে ফেলো আব্দুল্লাহ। তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকার কারণে, আর এই জমিনে দিন প্রতিষ্ঠার সংগ্রামের দৃঢ় প্রতিজ্ঞা থাকার কারণে, ও আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। আল্লাহু আকবার বলে। দেখেন ঈমান কাকে বলে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের ঈমানটা কেমন ছিল ভাইয়ের আমার। এবার বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ কিছুদিন পরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তীব্রতা যখন বেড়ে গেল, কিতাবের মধ্যে আসছে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী খবর পেয়ে গেলেন আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজি মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবার জন্য নবী আমার তার বাড়িতে গিয়ে দেখে আব্দুল্লাহর লাশটা ধোয়ানো হয় নাই। আমার নবীজি নিজে আব্দুল্লাহর লাশটা ধোয়া দিলেন। আব্দুল্লাহর লাশটা ধোয়ানোর পরে আমার নবীজি নিজে তার দাফন কাফন সম্পন্ন করে ফেললেন। আমার নবীজি তার কবরের মধ্যে নেমে, আমার নবীজি নিজে তার লাশটা কবরের মধ্যে নামায়া আমার নবীজি তার কবরের মধ্যে মাটি দিলেন। দুইজন সাহাবী তার লাশ বহন করে কবরে নেমে দিলেন। আবু বকর, হযরত ওমর, এই সাহাবীরা যখন লাশগুলো বহন করে কবরে নামায় দিলেন, নবী আমার লাশটা কবরের মধ্যে নামায় মাটি দেওয়ার পরে আমার নবীজি আব্দুল্লাহর লাশের পাশে দাঁড়ায়া, তার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, খুশি আছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। এই দোয়া যখন নবীজি আমার আব্দুল্লাহর জন্য করতেছিল, পাশে দাঁড়িয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি বের করে কান্না করছে আর আল্লাহকে ডাকতে, আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহকে ডাকতে, আল্লাহ আজকের এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, না জানে আমার কপালটা বড় ধন্য হয়ে যেত। ঈমানের পরীক্ষা দিয়েছেন কিনা? হে মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা ঈমানের পরীক্ষা দিতে রাজি নাই। মাঝে মাঝে বিপদ আসে, অসুস্থতা আসে, আমরা আল্লাহকে গালি দেই, আল্লাহ বুঝে আর কাউরে দেখে না আমার এই বিপদ দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এরকম আমরা বলি কিনা? অথচ সাহাবায়ে কেরামরা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহকে সেজদা দিতেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতেন। অথচ আমরা এমন মুসলমান, ওই মসজিদ থেকে মসজিদ সেই 5 বার আযান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই যে মসজিদ সাহেব 5 বার নামাজের জন্য ডাকে, আমরা একটা বারের জন্য মসজিদে যাই না। কথা বলেন না কেন? এই মুসলমান কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে? নবীজি মৃত্যুর সময় তো স্ত্রীর কথা বলে নাই, নবীজি মৃত্যুর সময় নাতির কথা বলে নাই। আমার নবীজি কি বলছে? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না। আল্লাহ নবী মৃত্যুর সময় নামাজের কথা বলছে। এই জন্য ভাইরা আমার, আসুন না আমরা এই কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবন আমল করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে সাহাবীদের মতো বানায় দেয়। কথা বলেন না কেন? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার মুসলমান ভাইয়েরা আমার, এই যে মাহফিল দিয়েছে আমার যুবক ভাইয়েরা, অক্লান্ত পরিশ্রম করে এই যে তাফসীর মাহফিল দিয়েছে, এই মাহফিলের সার্থকতা কোথায়? যদি এখান থেকে আপনি নামাজি না হইতে পারেন, এখান থেকে যদি আল্লাহওয়ালা না হইতে পারেন, এই কোরআন মানার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে এখান থেকে না যাইতে পারেন, এই মাহফিলের কোনো দাম নেই। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকে থেকে সিদ্ধান্ত নেন, জীবনে যা করছি, জীবনে যা অন্যায় করছি, স্টপ, আজকে থেকে আমি থেমে গেলাম, আর নয় অন্যায় আর নয়, ঈমানটাকে গ্রহণ করে পরিপূর্ণ কোরআন মানবো, আল্লাহর বিধিবিধান মানবো। এরকম যদি আপনারা নিয়ত করতে পারেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই মাহফিলকে আল্লাহ মকবুল করে নেবেন।